ইসরায়েলে তেলের সরবরাহ বন্ধ হলেই বন্ধ হতে পারত যুদ্ধ। মুসলিম প্রধান দেশ তুরস্ক ও আজারবাইজানের মাধ্যমে আমদানি নির্ভর ইসরায়েলকে তেল সরবরাহ করা কেন বন্ধ করেনি দেশগুলো, এ নিয়ে চলছে সমালোচনা। কোন পথে, কিভাবে, কতটা তেলের যোগান পায় ইসরায়েল? কেনই বা তুরস্ক ও আজারবাইজান বন্ধ করেনি তেল সরবরাহ? সেই ভূ রাজনীতির খবর জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ইসরায়েলের অভ্যন্তরীণ তেল উৎপাদন খুবই সীমিত। ইসরায়েল তার চাহিদা মেটাতে বেশিরভাগ তেল আমদানির উপর নির্ভর করে থাকে, আর সেই তেলের যোগান দিয়ে থাকে প্রতিবেশী মুসলিম দেশগুলোই। সম্প্রতি ফিলিস্তিনের গাজায় 70% পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি কোম্পানি মেকোরোট গাজায় সিংহভাগ পানি সরবরাহ করার দায়িত্বে রয়েছে। মেকোরোটের পাইপলাইনে ইসরায়েলি সেনাবাহিনী হস্তক্ষেপ করেছে বলে ধারণা করা হচ্ছে। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, ইসরায়েলকে যুদ্ধ চালিয়ে যাবার জন্য তেলের যোগান তাহলে কেন বন্ধ করছে না দেশগুলো? পরিবহন, শিল্প, বিদ্যুৎ উৎপাদন এবং সামরিক অভিযানের জন্য ইসরায়েলের প্রতিদিন প্রায় 2 থেকে 2.5 লক্ষ ব্যারেল তেল প্রয়োজন। ইসরায়েলের নিজস্ব বড় কোনো তেল ক্ষেত্র না থাকায় ইসরায়েলের অভ্যন্তরীণ তেল উৎপাদন তার চাহিদার মাত্র 1 থেকে 2% পূরণ করতে পারে। তাই আমদানির ক্ষেত্রে ইসরায়েল বেশিরভাগ তেল পেয়ে থাকে আজারবাইজান, কাজাখস্তান ও তুরস্কের মতো মুসলিম দেশগুলোর মাধ্যমেই। ইসরায়েলে তেল সরবরাহ বন্ধ করার আলোচনায় যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে তা হল তুরস্কের মাটি দিয়ে প্রবাহিত বাকু তিবিলিসি জিহান, সংক্ষেপে বিটিসি পাইপলাইন। এই পাইপলাইনের মাধ্যমেই ইসরায়েলে প্রায় 60% তেলের যোগান আসে মুসলিম প্রধান দেশ আজারবাইজান থেকে। তাই অনেকের দাবি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যেন তার ভূখণ্ডের উপর দিয়ে নির্মিত এই পাইপলাইনটি আপাতত বন্ধ করে দেয়। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। কিন্তু তেল সরবরাহ বন্ধ করা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কতটা বাস্তবসম্মত? বিটিসি পাইপলাইন একটি আন্তর্জাতিক পাইপলাইন যা একটি আন্তর্জাতিক চুক্তির অধীনে পরিচালিত হয়, যেখানে তুরস্ক, আজারবাইজান, জর্জিয়া এবং অন্যান্য অংশীদাররা জড়িত রয়েছে। বিটিসি পাইপলাইনের তেল মূলত আজারবাইজানের রাষ্ট্রীয় তেল কোম্পানি সোকার দ্বারা সরবরাহ করা হয়। এই তেল কোন গন্তব্যে যাবে তা নির্ধারণে তুরস্কের সরাসরি নিয়ন্ত্রণ খুবই সীমিত। বিটিসি পাইপলাইনের আন্তর্জাতিক চুক্তি ভঙ্গ করা তুরস্কের জন্য আইনি ও অর্থনৈতিক জটিলতা সৃষ্টি করতে পারে, যার মধ্যে রয়েছে ক্ষতিপূরণের দাবি এবং আন্তর্জাতিক সম্পর্কের অবনতি। এছাড়া তুরস্কের অর্থনীতি এই পাইপলাইন থেকে ট্রানজিট ফি এবং শক্তি বাণিজ্যের মাধ্যমে বেশ উপকৃত হয়, যা বন্ধ করা অর্থনৈতিক ক্ষতির কারণ হতে পারে। তাই ধারণা করা হয়, এই পাইপলাইন বন্ধ করে তুরস্ক তার অর্থনীতিতে ঝুঁকি বাড়াতে চায় না। অন্যদিকে ইসরায়েল ও আজারবাইজানের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে। আজারবাইজান ইসরায়েলের কাছ থেকে উন্নত অস্ত্র এবং প্রযুক্তি ক্রয় করে থাকে। বিশেষ করে নাগর্নো কারাবাখ সংঘাতের সময় এই সম্পর্ক আরও গভীর হয়। বিনিময়ে আজারবাইজান ইসরায়েলকে নিয়মিত তেল সরবরাহ করে। ইসরায়েল অন্যান্য উৎস যেমন কাজাখস্তান, রাশিয়া এবং মাঝে মাঝে কিছু আফ্রিকার দেশ থেকেও তেল আমদানি করে। তবে আজারবাইজানের তেল সরবরাহের ধারাবাহিকতা এবং তুলনামূলক কম খরচের কারণে এটি ইসরায়েলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিলিস্তিনের প্রতি আরব ও অন্যান্য মুসলিম দেশের সহানুভূতি থাকলেও ফিলিস্তিন সংকটে প্রতিটি দেশের রয়েছে আলাদা দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক মতাদর্শ। মধ্যপ্রাচ্য ও এশিয়ার বেশিরভাগ মুসলিম প্রধান দেশই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করাকে অগ্রাধিকার দিয়েছে এই যুক্তিতে যে এটি শান্তি প্রক্রিয়াকে সাহায্য করবে। একই সাথে বহু সুন্নি শাসিত দেশ সেই অঞ্চলে ইরানের আধিপত্যের বিরোধিতা করে। তাই ইরানের প্রভাব বলয়কে দুর্বল রাখতেই দেশগুলো ফিলিস্তিন ইস্যুতে কঠোর অবস্থান গ্রহণ করে না। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।